একটি সুন্দর আদর্শ এবং ভদ্র শান্তিময় পরিবার গঠনে ইসলাম কি শিক্ষা দেয়, কোরআন সুন্নাহর আলোকে বলবেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সবচেয়ে বড় বিষয় হলো যে পারিবারিক বন্ধন, আত্মীয়তার বন্ধন, ইসলামে তার অবস্থান কিন্তু অনেক বড়। নিঃসন্দেহে। এটাকে ছোট করার কোনো সুযোগ নাই, এটাকে ছোট করে দেখারও কোনো সুযোগ নাই। আপনি দেখবেন যে বাবার রক্তে, মায়ের রক্তে আমরা ভাই বোন যারা, আমাদের উপরে আল্লাহ তাআলা এক বিশাল দায়িত্ব অর্পণ করেছেন। যে দায়িত্বগুলো পালন করা হলো ফরজ, যে দায়িত্বগুলো অবহেলার করা কোনো সুযোগ নাই। ইসলাম এই সুযোগটুকু দেয় নাই। দেখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ইন্নাকুম সাতাফতাহুনা মিসর, শীঘ্রই তোমরা মিশর রাজ্যটা জয় করবে। ওয়াহিয়া আরদুন ইউসাম্মা লাহাল কিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে রাজ্যটা তোমরা জয় করবে, মিশর দেশটা, এটাকে কিরাত বলা হয়। অর্থাৎ কিরাত হলো অর্থকড়ি, দিনার দিরহামের দেশ, প্রাচুর্যের দেশ। সে প্রাচুর্য গ্রহণ করতে গিয়ে সেই তোমরা ভুলে যাবা না। দেখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু মিশর এখনও হয়নি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিশর তোমরা জয় করবে। ফাইজা ফাতাহতুমুহা, তো যখন তোমরা মিশর রাজ্যটা জয় করবে, দেশটা, ফাআহসিনু ইলা আহলিহা, তাদের সাথে তোমরা উত্তম ব্যবহার করবে। আল্লাহু আকবার, কি চমৎকার শিক্ষা। উত্তম ব্যবহার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন জানো? ফাইন্না লাহুম জিমাতান, তাদের ওয়া রেহমান, তাদের সাথে আমার বৈবাহিক সম্পর্ক রয়েছে, তাদের সাথে আমার রক্তের বন্ধন রয়েছে, রক্তের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। একটা হলো মিশর রাজ্য, যারা মিশরের মানুষ, যখন তোমরা তাদের সাথে দেশটাকে জয় করবে, তাদের সাথে উত্তম ব্যবহার করবে। দিনার দিরহাম, এই প্রাচুর্যতা অর্থ করে গ্রহণ করতে গিয়ে তাদের সাথে দুর্ব্যবহার করো না। ওটা হলো আমার শালা শ্যালকদের দেশ, এটা আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি এইভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন, মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে মারিয়া কিবতিয়ার গর্ভে কিন্তু একজন সন্তান হয়েছে, ইব্রাহিম। আপনি অবাক হবেন যখন জান্নাতুল বাকিতে যাবেন, একটা কবর আছে অনেক বড়। আপনি দেখবেন যে ইব্রাহিম ম্যাপের মধ্যে লেখা, এটা কোন ইব্রাহিম? লেখা আছে ম্যাপে ইব্রাহিম ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর ছেলে। সেই ইব্রাহিমের মা হলো মারিয়া কিবতিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওইটা হলো আমার মারিয়া কিবতিয়ার সে বাবার বাড়ি, সেই হিসাবে তারা আমার আত্মীয় বৈবাহিক বন্ধনে। আর মিশরবাসী আরেকটা হলো তারা আমার পারিবারিক রক্তের বন্ধন, আর রেহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রেহমান, তাদের সাথে আমার সম্পর্ক হলো রক্তের সম্পর্ক। আমার মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা হাজারা আলাইহিস সালাম, যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার সাথে মায়ের বন্ধন। এটা হলো এভাবে, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তার 37 পুরুষ পরে, প্রায় 3500 বছর পরে তারই বংশে তিনি আসছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই মা হাজারা, তার বাড়িও কিন্তু মিশর। অতএব এটা আমার মামার বাড়ি, অতএব এটা আমার নানার বাড়ি, তোমরা তাদের সাথে উত্তম ব্যবহার করবে। এখানে একটা সূক্ষ্ম বিষয় নির্দেশনা আছে বিশ্ববাসীর জন্য। আপনি হাদিসের শুরুতে যেমনটি বললেন যে তোমরা মিশর দখল করতে গিয়ে, অর্থাৎ মিশর যখন জয় করবে মিশর, সে সময় যেন সেখানকার মানুষকে কষ্ট না দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের ব্যাপারটি খুব গুরুত্ব দিয়ে দেখেছেন, যেন আমাদের দ্বারা কোনো ব্যক্তি কোনোভাবে কষ্ট না পায়, এমনকি একটি জন্তুও যেন কষ্ট না পায়। পারিবারিক বন্ধন সত্যিকার অর্থে, অর্থাৎ দূর সম্পর্কের আত্মীয় যারা আছে তাদের প্রতিও আমাদের এমন খেয়াল রাখতে হবে। এই হাদিস থেকে আমরা যে বিষয়টি কিন্তু শিক্ষা পাই।